নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শিম দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। এটা হচ্ছে শিমের ভর্তা বা শিম বাটাও বলতে পারেন। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু একদম জমে যায়। আর এই শীতের সময় কিন্তু এটা বেশ খেতে ভালোই লাগে। শীতকালে কিন্তু একটু ভর্তা জিনিসটা খেতে বেশ ভালোই লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 4 কোয়া মতন রসুন। তারপরে এখানে শিম দিয়ে দিয়েছি। এখানে শিম মধ্যে 250 গ্রাম থেকে 300 গ্রাম মতন আছে। আপনারা এটাকে কম বেশি করতে পারেন। আমি শিমটার দুধারে যে ছালটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর বড়গুলো 3 টুকরো আর ছোটোগুলো 2 টুকরো করে নিয়েছি। তারপরে একটু নুন দিয়ে শিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। শিমটা কিন্তু খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে, শিমটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা আর কালো জিরেটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজিনি, জাস্ট হালকা একটু গন্ধটা চলে গেলেই ওই যে বাটাটা ছিল শিম বাটাটা সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে নানান ধরনের মশলা অ্যাড করে দেবো। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ মতন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটু ছিটে ফোটা মতন দিয়ে দিয়েছি চিনি, যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আমি কিন্তু যখন সিমটাকে বেটে নিয়েছিলাম তখন কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়েই বেটেছিলাম একসাথে। আপনারা চাইলে কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। তারপরে নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবো যে একদম এরকম শুকিয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিন।